আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকালকে বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের 3টি স্মার্টফোন একসাথে লঞ্চ হয়ে গেল। সো আজকে আমরা এই ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি A32 এর ফুল স্পেসিফিকেশনস রিভিউ করব। এই ফোনটিতে কি কি থাকছে এবং ফোনটি নেওয়া উচিত হবে কিনা, প্রাইসের সাথে যায় কিনা, এই সম্পর্কে আপনাদেরকে ভালো ধারণা। দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইসিং। স্যামসাং গ্যালাক্সি A32 একটি মাত্র ভেরিয়েন্টই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। 6GB RAM 128GB ROM এবং এটির প্রাইস রাখা হচ্ছে 27,000 বাংলাদেশি টাকা। প্রথমে বক্স কন্টেন্ট। বক্সটি খুলে আপনারা প্রথমে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে কিছু ডকুমেন্টেশন, সিম ইজেক্টর পিন, একটি 15 ওয়াটের চার্জিং ব্রিক এবং টাইপ সি ডাটা কেবল। টিপিইউ কেস বক্সে থাকছে না, যেটি কিনা খুবই হতাশার ব্যাপার। এবং বিল্ড কোয়ালিটি পুরোপুরি প্লাস্টিক বিল্ডের ফোন, বাট গ্লসি প্লাস্টিক এবং ফ্রেমটাও প্লাস্টিকের। ফ্রন্টে একটি ইউ শেপ নচ থাকছে। চিনটা আমার তুলনামূলক বেশি মনে হয়েছে, বাট ক্যামেরা হাউসিংটা দুর্ধর্ষ হয়েছে বলাই যায়। কোনো ক্যামেরা হাউসিংই নাই আসলে, জাস্ট ক্যামেরা মডিউলগুলোর বাম্প খালি লক্ষ্য করবেন, 4টা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ লাইট। সো একদম মিনিমাল ডিজাইন বলা যায়। তো সিম্পলের ভিতরে গর্জিয়াস ডিজাইন কিভাবে করা যায় আসলে স্যামসাং এর থেকে বাকি ব্র্যান্ডদের শেখা উচিত। তো সবকিছু একদম সিম্পল রাখতে চেষ্টা করেছে ডিজাইনে, বাট ওভারঅল ঠিকঠাকই আছে। বাট যেহেতু গ্লসি প্লাস্টিক ফিনিশের সাথে আসছে, স্ক্র্যাচ পড়বে এবং ফিঙ্গারপ্রিন্ট খুব তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হয়ে যাবে এটি। সো আমার মনে হয় একটা টিপিইউ কেস বক্স প্রোভাইড করা উচিত ছিল। পোর্টস এবং বাটনস। উপর দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডান পাশে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন। নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার পোর্ট, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গিল। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ মাইক্রো এসডি কার্ড 1 টেরাবাইট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ডিসপ্লেশন এই জায়গায় সবচেয়ে ভালো চমক বলা যায়, অনেক ভালো রকমের আপগ্রেডেশন A31 থেকে। এতে ব্যবহার করেছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, পিপিআই 411, পিক ব্রাইটনেস 800 নিটস এবং 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যেটি কিনা খুবই অসাধারণ একটি ব্যাপার। বিশেষ করে স্যামসাং এর সুপার অ্যামোলেড এমনিতেই ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়, সাথে 90 হার্জের জন্য গেমিং এ বলেন বা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বলেন, অসাধারণ একটি স্মুথ ফিল আসবে। ডিসপ্লে ব্যাপারে শুধু ইউ শেপ নচের বদলে আমার মনে হয় 5 হল ব্যবহার করা উচিত ছিল। আর চিনটা আমার অনেকটাই বেশি মনে হয়েছে প্রাইস বিবেচনায়, এবং ফ্রন্টে কর্নিং গ্লাস থেকে প্রোটেকশন থাকছে। এটা যদি ছাড় দেওয়া যায়, বাট ইউ শেপ নচ এবং চিনটা আমার আসলে ঠিক প্রাইসের সাথে জাস্টিফাইড মনে হয়নি। প্ল্যাটফর্মেশন। এতে থাকছে অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স এবং One UI 3.1, যেটি কিনা খুবই ভালো ব্যাপার, একদম লেটেস্ট। প্রসেসরে ব্যবহার করা হয়েছে Mediatek helio G80 12 nm একটি প্রসেসর। সো এইখানে আমি আসলে কিছুটা হতাশ, অনেকটাই ওভার প্রাইসড আমার কাছে মনে হচ্ছে। G80 আসলে 28,000 টাকা যায় না। অক্টোকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, 2টি কোর 2.0 GHz ক্লক কর্টেক্স A75 কোর, 6টি কোর 1.8 GHz ক্লক কর্টেক্স A55 কোর। জিপিইউ সেকশনে ব্যবহার করেছে মালে G52 MC2। সো জিপিইউ প্রসেসর সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই 90 হার্জ সুপার অ্যামোলেড সবকিছু মিলিয়ে এই আসলে G80 যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশন সামলাতে সে হিমশিম খায় আইপিএস এলসিডির সাথে। এখানে সুপার অ্যামোলেড দিছে, তার উপরে 90 হার্জ। আমার মনে হয় পারফরমেন্স লং টার্মের জন্য অবশ্যই ঘাটতি পাবেন। ইনিশিয়ালিও 27-28,000 টাকা প্রাইস সেগমেন্টে এরকম প্রসেসর কোনোভাবেই আশা করা যায় না। মেমোরি সেকশন। 6GB RAM 128GB ROM একটি মাত্র ভ্যারিয়েন্ট থাকছে, 3 স্লট থাকছে এবং LPDDR4X RAM টাইপ থাকছে। স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে eMMC 5.1। এখানেও হতাশ, 28,000 টাকায় বাংলাদেশে আজকাল ইউএফএস 15-14,000 টাকায় Xiaomi যদি ইউএফএস 2.1 2.2 দিতে পারে, আসলে এখানে 27,000 টাকা eMMC 5.1 কোনোভাবেই কাম্য নয়। ক্যামেরা সেকশন। এই জায়গায় খুব ভালো রকমের চমক থাকছে। ব্যাকে কোয়াড ক্যামেরা, 64 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো, 5 মেগাপিক্সেল ডেপথ। এখানে যে 2 মেগাপিক্সেলের ডেপথ দেন সেটা আমি খুবই খুশি। ফ্রন্টে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরা সিঙ্গেল টেক ফিচার থাকছে, এবং যেহেতু এই সিরিজের যে ক্যামেরা অ্যাপটা থাকে সেটা কিন্তু অসাধারণ ফিচার রিচ হয়েছে। সকল রকমের ক্যামেরা ফিচার আপনারা এতে পাবেন। 4K ভিডিও শুট করতে পারবেন, ফ্রন্টে 1000 fps সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন, এবং ইআইএস এর সাপোর্ট থাকছে, ওএস এ তো অনুপস্থিত। সো ওভারঅল ক্যামেরা যথেষ্ট ভালো, এবং স্যামসাং এর ক্যামেরা যেহেতু ব্যবহার করা হয়েছে এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ডেপথ সবকিছু মিলিয়ে ক্যামেরার জন্য প্রাইসের সাথে খুব জাস্টিফাইড ব্যবহার করা হয়েছে। সেন্সরস বন্ধুরা, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা কিনা খুবই ভালো ব্যাপার। অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি থেকে শুরু করে সকল ধরনের গেমিং সেন্সর এতে পেয়ে যাবেন। কানেক্টিভিটি ডুয়েল ভোল্টি 4G থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, টাইপ সি পোর্ট থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেকশন 5000 mAh ব্যাটারি থাকছে এবং 15 ওয়াটের চার্জিং সুবিধা থাকছে। সো এখানে আমি কিছুটা হতাশ, 27,000 টাকায় আজকাল 15 ওয়াটের চার্জিং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তত 18-30 ওয়াটের চার্জার তারা চাইলে দিতেই পারতো। এবং সবচেয়ে ভালো ব্যাপার সিকিউরিটি, One UI 3.1 তো থাকছেই।
সো অসাধারণ একটি ইউআই এর জন্য তো অবশ্যই এগিয়ে থাকবে এবং নক্সের সিকিউরিটি থাকছে স্যামসাং নিজস্ব। তো এই সব বিবেচনা করলে সিকিউরিটির জন্য খুবই বেস্ট ফোন এটাকে অবশ্যই বলা যায়। বন্ধুরা, ওভারঅল এক্সপিরিয়েন্স যতই আমি বলি যে সিকিউরিটি ভালো, ইউআই অনেক ভালো, ডিসপ্লে অনেক ভালো, তারপরেও 27,000 টাকায় আসলে মিডিয়াটেক হেলিও G80 কোনোভাবে জাস্টিফাইড না। এই ফোনটি আপনারা 6 মাস বা 3 থেকে 4 মাস পর ওয়েট করলেই দেখবেন, 3 মাস অপেক্ষা করলেই এই ফোনটির প্রাইস নেমে চলে আসবে 22-23 হাজার টাকায়। তখন আমি বলবো ঠিকঠাক দামে এটি লঞ্চ হয়নি। 20,000 টাকায় তাও যদি কখনো এটির দাম রাখা যায় তো তখন মনে হয় জাস্টিফাইড হইতো, বাট 28,000 টাকায় খুবই ওভার প্রাইস বর্তমানে। এবং 3-4 মাস পরে যে দাম কমবে তখন আমার মনে হয় না এই ফোনটি নেওয়ার মতো একটি ফোন আসলে সবকিছু মিলিয়ে। প্রসেসর যেসব ফিচার দেওয়া হয়েছে এইসব সাপোর্ট করার মতো আমার মনে হয় না, খুব কেপেবল প্রসেসরতে ব্যবহার করা হয়েছে এবং লং টার্ম রানের ক্ষেত্রে তো অবশ্যই এই প্রসেসরটি স্ট্রাগল করবে। সো এই ফোনটি থেকে আশা করি সবাই দূরেই থাকবেন। ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।